রিক্সাকে আপনি একটা ঐতিহ্যবাহী যান বলতেই পারেন। আমার মতে এটি একটি ঐতিহ্য ধারণ করে। আমি বাজার করে রিক্সা দিয়ে আসতে আসতে ওনার সাথে অনেক গল্প কথা হয়েছিল, ওনার জীবন কাহিনী শুনে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সাথেও আমার ভালো লাগা অনুভূতিগুলো একটু শেয়ার করার চেষ্টা করা। আমার কাছে মনে হয়েছিল হাসি খুশি এক মহৎ প্রাণের রিক্সাওয়ালা এই মামাটি, তাই একটুখানি ভিডিও ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। যারা আমাদের পাশে বর্তমানে আছেন তারা একটা সময় ঠিকই চলে যাবে, তাদের দোষ না, এটি আমাদের জীবনের পাঠ, ওইটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কাছে অথবা দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক সংসারের প্রয়োজনীয়তা আছে, কেনাকাটা বাজার করার চাহিদা আছে। নিজের সংসারে নিজের হাতে বাজার করে মন মতো রান্না করার মজাই আলাদা। আমি চেষ্টা করি নিজের হাতে পছন্দ মতো বাজার করে রান্না করতে। আর বর্তমানে তো নিত্য পণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। এই পরিস্থিতি আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের জন্য বাজার করা আর্থিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁচা বাজার, শুকনা বাজার, ফল, সবজি ও মাছ মাংস অনেক কিছুই কিনে নিয়ে এসেছি। তার সাথে কোয়েল পাখিও নিয়ে আসলাম 6 পিস। আমার মামুনিরা বেশ পছন্দ করে কোয়েল পাখি খেতে, তাই মাঝে মধ্যে কোয়েল পাখি বাসায় কিনে নিয়ে আসা হয়। তো মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে, এখন রিক্সা নিয়ে বাসায় চলে আসবো। রিক্সাওয়ালা মামার সাথে আমার কথা হয়েছিল বেশ খানিকক্ষণ। মধ্যে আমি রিক্সাওয়ালা মামাদের কাছে আস্তে আস্তে গল্প করার চেষ্টা করি, ওনাদের জীবন কাহিনী শুনে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। মামার সাথে গল্প করে জানতে পারলাম মামার একটি মেয়ে নার্সিং পড়াশোনা কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। মামার মেয়েটি যখন জন্মগ্রহণ করেছিল তখনই নাকি এই রিক্সাটা কিনেছিল। তারপর থেকে মামা রিক্সা চালানো শুরু করেছিল। এই রিক্সা চালিয়ে মামা নিজের সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, ছেলে মেয়েদেরকে সবাইকে পড়াশোনা করাচ্ছেন। তো বড় মেয়ের এই সাকসেসে মামার কৃতজ্ঞতা বোধ এবং হ্যাপিনেস আমার কাছে খুব ভালো লেগেছিল। ভিডিও শেষে মামার কথাগুলো শুনতে পাবেন। আমার ভালো লাগার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। আর আপনাদেরও আমার কোন ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে, আপনাদের ভালো লাগাও যদি কমেন্ট সেকশনে জানান, আমারও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন, আমার জেনে ভালো লাগা কাজ করবে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি একটি লাইক দিয়ে অসংখ্য ভাই বোনের কাছে পৌঁছে দিতে পারেন। কাঁচা বাজার আর শুকনা বাজার শেয়ার করলাম না, মাছ মাংসগুলো যেহেতু আগে কেটে ধুয়ে ফ্রোজেন করে নিতে হবে, তাই এগুলি একে গুছিয়ে নেই। আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো। ব্যবস্থা করে ফেলছেন নার্সিং এর সিলেটের মধ্যে দ্বিতীয় হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কত বছর হয় থাকেন সিলেটে? এখানে আছি আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? ছেলে 2 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে একটা মেট্রিক দিছে, কলেজে এক ছেলে হাই স্কুলে পড়ে। 2 ছেলে আর 1 মেয়ে? ছোট মেয়েরা 2 মেয়ে তাহলে যাক ভালো। দেন আপনি এত কষ্ট করে সব রিক্সা চালাই করছেন পড়াশোনা? করেন মেডিকেলের জন্য প্র্যাকটিস আগে এখন থেকেই বিয়া করেন, প্রিপারেশন নিতে বলবেন, এখন থেকে পড়তো কোচিং টোচিং করে। ও একেবারে শুরুটাই বলতেছে যে আমার ও আচ্ছা, আমার মেট্রিক যেটা দিছে এটা তো সামনে সময় আছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে কোথায় থাকে? ও এখন জামার বিয়ে দিচ্ছেন, পরে এখন ওই সিলেটে বিয়ে দিচ্ছেন, মৌলভীবাজার বিয়ে দিচ্ছেন। ও আচ্ছা, ঠিক আছে, শুনে ভালো লাগলো। ঠিক আছে।